हम लोगों को क्या फूल समझते, हम लोग फूल नहीं है, हम लोग फायर है, फायर। হ্যাঁ, এই ডায়লগটা আমি আগে দিয়েছিলাম, কিন্তু দিয়ে আমি ফ্লপস খেয়ে গেছি, কারণ নিউজিল্যান্ড কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল। তাই আজকে ডায়লগ চেঞ্জ করেছি, আজকে ডায়লগটা বাংলায় দেবো। ডায়লগটা কি, আমাদেরকে কি ঘায়েল শের ভেবেছিলে? আমরা ঘায়েল শের না, আমরা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেখানেই থাবা দেবো 2.5 কেজি মাংস তুলে নেবো। আমি বিবেক, ক্রিকেট উইথ বিবেক ইউটিউব চ্যানেলে চলে এসেছি ক্রিকেটের নতুন আপডেট। আমার ডায়লগটা দেওয়ার পেছনে কারণ আছে। আজকে ছিল ফার্স্ট টেস্ট বিজিটির, বর্ডার গাভাস্কার ট্রফির ফার্স্ট টেস্ট, 22 তারিখ, এবং প্রত্যেকেরই সেই নজর ছিল যে কবে এই টেস্ট শুরু হচ্ছে, কারণ ওয়ার্ল্ডের দুটো সবচেয়ে বেস্ট টিম অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, চিরপ্রতিদ্বন্দ্বী দল, তারা এই টেস্টে কিন্তু মুখোমুখি হতে চলেছিল। এবং WTC ওয়ার্ল্ড কাপের পয়েন্ট টেবিলেও কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর টিম, তারা চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হয়েছে, কারণ এর আগে WTC ফাইনাল খেলেছিল। প্রত্যেকের নজর ছিল। ম্যাচ শুরু যখন হয়, যখন টস হয়, তখন দেখা যায় যে ইন্ডিয়া টিমের বড় চেঞ্জ। প্রথম কথা, চেঞ্জ তো ক্যাপ্টেন্সিতেই চেঞ্জ। ক্যাপ্টেন কে ছিল? জাসপ্রীত বুমরা, ফাস্ট বলার। এবং টিমেও কিন্তু চেঞ্জ হয়, প্লেইং ইলেভেনে 3টে নতুন প্লেয়ার যারা ডেবিউ করে। কে কে? দেবদূত পাটিকাল, হর্ষিত রানা এবং নীতিশ কুমার রেড্ডি, অলরাউন্ডার। দ্বিতীয় হার্দিক পান্ডিয়া যাকে বলা হয়, 3জন চেঞ্জ। আমরা ভাবলাম এটা কি হলো, স্পিন নেই, জাদেজা নেই, ওয়াশিংটন সুন্দরবনে খেলছে একজন স্পিনারকে নিয়ে, পার্থের মাটিতে। অবশ্যই পার্থের মাটি ফাস্ট বোলারদের জন্য, তবে স্পিন নেই, এটা অবাকই ছিল। যখন শুরু হয়, ইন্ডিয়ার একের পর এক উইকেট পড়তে শুরু করে, দেবদূত পাটিকাল 0 রানে। তবে যে 3টে প্লেয়ার চেঞ্জ করেছে, তার মধ্যে দেবদূত পাটিকালকে বাদ দিয়ে বাকি দুটো প্লেয়ারই কিন্তু পারফর্ম করেছে। একজন ব্যাটিং এ নীতিশ কুমার রেড্ডি, অলরাউন্ডার, 41 রান করেছে, সুন্দর খেলেছে এবং তার ভ্যালুয়েবল রান করেছে 41 রান। যদি আরো ব্যাটিং এ দেখি, 37 রান করেছে ঋষভ পান্ত, আবারও প্রুভ করেছে সে একজন ভালো ব্যাটার। এবং KL রাহুল আজকে একটু খেলার চেষ্টা করেছে, সে কত রান করেছে? 27 রান করেছে। অতএব এদের রানের দরুন ইন্ডিয়া কিন্তু 150 রান করতে পেরেছে প্রথম টেস্টে, প্রথম ইনিংসে। এবং আমরা ভাবলাম মাত্র 150 রান, হয়তো আমরা প্রথম ম্যাচ হেরেই গেলাম। এবং যদি আমরা প্রথম ম্যাচ হারি, তাহলে কি হবে? আমরা একটা হারলেও অন্যের উপর ডিপেন্ড করতে হবে, কিন্তু আমাদেরকে জিততে হবে কততে? 4-0-তে। কিন্তু পন্টিং তো বলেছে আমরা 3-1-এ হারছি। এবং তার কাছে সবচেয়ে কি প্লেয়ার কে ছিল? তার কাছে সবচেয়ে কি প্লেয়ার হচ্ছে ঋষভ পান্ত। আমাদের ঋষভ পান্ত খেলে দিয়েছে। এবং তাদের সবচেয়ে কি প্লেয়ার, অস্ট্রেলিয়ার কি প্লেয়ার, তার কাছে ছিল উইকি পন্টিং এর কাছে ছিল স্মিথ। আজকে স্মিথ দেখলাম সত্যি কি প্লেয়ার, খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার। আসলো, প্রথম বলে আউটে চলে গেল, অসাধারণ। দেখেও আমার খুব ভালো লাগলো, রিকি পন্টিং এর কথা মনে পড়ে গেল। এদের বড় বড় শুধু ডায়লগ ছাড়া কিছু নেই। ম্যাক্সওয়েলের ডায়লগ, এদের ডায়লগ, ওয়ার্নারের ডায়লগ, এদের গিলক্রিস্টের ডায়লগ, প্রত্যেক অস্ট্রেলিয়ার প্লেয়ার শুধু ডায়লগ আর ডায়লগে ভরা, কাজের বেলায় কিছু নাই। এরা ভুলে গেছে যে অস্ট্রেলিয়া 2014-15 পর থেকে আমাদেরকে না হোম সিরিজ, না অ্যাওয়ে সিরিজ, না ওর ঘরের মাটিতে, না আমাদের ঘরে, কোনো ম্যাচে কিন্তু কোনো সিরিজে হারাতে পারেনি। এরা ভুলে গেছে। নিউজিল্যান্ডের সাথে আমি হেরেছি, একটু ওরা পেয়েছে কি বলতো, অক্সিজেন পেয়ে গেছে। ভাবছে নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়া হেরেছে, এবার তো ইন্ডিয়াকে এবার তো আমরা হারিয়েই ছাড়বো। আরে স্বপ্ন দেখছো, জেগে জেগে স্বপ্ন দেখা, তোমরা এই স্বপ্নটাই দেখছো, দিবা স্বপ্ন আমরা যে বলি, ডে ড্রিমিং, সেটাই দেখছিলে তোমরা। কারা? রিকি পন্টিংরা, গিলক্রিস্টরা, তারা দেখছো। আজকে দেখিয়ে দিল ইন্ডিয়া। লাবুসেন তো প্রথমে ভেবেছিল আমি তো রাহুল দ্রাবিড় হবো, এবং আমাদের পূজারা হওয়ার চেষ্টা করেছিল। তবে ভুলে গেছে লাবুসেন যে দ্রাবিড় এবং পূজারা অনেক ম্যাচ জিতিয়েছে। লাবুসেনের যখন ক্যাচ ছেড়ে দেয় বিরাট কোহলি, তখন ভেবেছিলাম যে অনেক বড় ভুল হয়ে গেল, হয়তো লাবুসেন অনেক রান করবে। আমরা ভুলে গেছিলাম যে বিরাট কোহলি হয়তো ইচ্ছা করে ক্যাচ ছেড়ে দিয়েছে, কারণ সে তো বল মিস করছে, সে তো ভয় খেলছে। 52 বলে 2 রান করে আউট, সিরাজ খেয়ে নিল। 52 বলে 2 রান। আজকে বোলিং এ দেখো না, বুমরা আগুনের মতো বল করছিল, সিরাজ আগুনের মতো, হর্ষিত রানার উইকেট, ট্রেভিস হেডকে অসাধারণ উইকেট, এত সুন্দর বোল্ড করেছে ধাওনার বাইরে। বলে প্রত্যেকে এখনো কিন্তু স্পিন আসেনি, ওয়াশিংটন সুন্দর কিন্তু এখনো কিন্তু বোলিং লাইনে আসেনি। তাতেই 67-তে 7। আমার যা মনে হয় যে 100-র আগেই ইন্ডিয়া কিন্তু তাদেরকে গুটিয়ে দিবে, এবং আমরা কিন্তু প্রায় 50 রানে যদি লিড রাখি, তাহলে প্রথম ম্যাচ আমাদেরকে জিততে কেউ আটকাতে পারবে না। দেখা যাক কি হচ্ছে। তবে আমরা জানি প্রথম ম্যাচ আমরা জিতছি, প্রথম ম্যাচ না, 4-0 জিতবো। তবে তাদের যে অবস্থা আমরা করেছি, তাদের দাঁড়িয়ে একদম ম্যাচ খুব কাটায় কাটায় চলছে। আমরা দেখিয়ে দিচ্ছি আমরা পয়েন্ট টেবিলে হতে পারি 2 নম্বর, কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ বা ওয়ার্ল্ড টেস্টে কিন্তু আমরা 1 নম্বর এখনো জায়গা ধরে রেখেছি। হ্যাঁ, আমরা কিন্তু ওয়ার্ল্ড টেস্টে বিভীষিকার মতো প্রত্যেক টিমের কাছে সামনে নেমেছি, শুধুমাত্র নিউজিল্যান্ড ছাড়া। তবে নিউজিল্যান্ডকেও পরে আবার আমরা হারাবো। যদি ভিডিও ইনফরমেটিভ লাগে, চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে।